শামসুদ ভাই আমার ভাই এটার কোনো ক্ষতি করেন না ভাই, ওরে সাইরা দেন ভাই, ওরে সাইরা দেন। তুই এটা ফালতু, তুই এটা বাপ নামের কলঙ্ক বেটা। এই বাড়ির মায়া তোর কাছে এত বেশি? এখন যে তোর কুচি মেয়েটার লগে কি বুঝতে পারতাছস? আন্দাজ আছে কিছু? ভাইজান এই মায়া তো হাসতেছে। এই সেমরি হাসস কেন? কারণ তোমরা আমার কিছুই করতে পারবা না। ওই যে আমি আওয়াজ পাইতাছি আমাদের ভাই আসতেছে, আমাদের নয়নপুরের টাইগার আসতেছে। উরি বাবারে, উরি বাবারে, ভয় পাইছি ভয়। এই তোগো বাড়িতে কি ইন্দুরের গর্ত আছে? ইন্দুরের গর্ত থাকলে ক ভাইজান চলো ইন্দুরের গর্তের মধ্যে লুকাই। মানে তো এসএমরি গেছে পাগল হইয়া, আইতে দে তো টাইগার বাপেরে, দেহম না কি করে। আমার এলাকার থেকে যদি আমার খাওয়ান ছিনে নিতে পারে তাহলে আমার এই হাতে চুরি পরম চুরি। হ্যাঁ টিটো, গেম প্ল্যান চেঞ্জ। জি ভাই বুঝা ফেলাইছি। আগুন লাগা, সব জায়গায় আগুন লাগা। জঙ্গলে আগুন লাগলে কি হয় জানোস তো? টাইগারের ছাল পুড়া যায়। আর ছাল পোড়া টাইগার দেখতে কেমন লাগে? নেড়ি কুত্তার মতো। পেট্রোল সেটা, সব জায়গায় পেট্রোল সেটা আগুন লাগা। ভাই ভাই আপনার আমার ক্ষতিটা করেন না ভাই। লাগা লাগা পেট্রোল সেটা। টাইগার, নেড়ি টাইগার। রে চমকায়া গেলি, টাইগারের কোনো এলাকা থাকে না, এলাকা তো থাকে শিয়াল কুকুরের। একটা কথা মনে রাখিস, টাইগার যতদিন আছে তার থাবাও ততদিন আছে। টাইগারের থাবা যে কত ভয়ঙ্কর টের পাস নাই? তোর সব অবৈধ ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি থাবা মারছি। ভাই ওকে সব কয়টারে ফালাই দিই। রাখ, একটা বুলেটের যে দাম আছে আমার কাছে ওদের জীবনের দাম তার চাইতেও কম। আর কোনোদিন এলাকার মধ্যে যদি গ্যাঞ্জাম করতে আসোস না, একটা হাত কাইটটা তোর ওই হাতে ধরাই দিব, বুঝলি? দাঁড়াই আসোস কেন? যাবাক বাইরে বাইরে পেতেছি, যা। শোনো আনিস মিয়া, আমি বাইসা থাকতে তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবো না। আর তুমি কালকের থেকে আমার দলে যোগ দিবা। তুমি চলে এসে বইরো, যাও তোমরা ঘরে যাও, তোমাদের বাপ মায়ের আর কোনো টেনশন নাই। এই চল তোরা। তোর কতবার কইছি তোর সমস্যাটা কি? তুই আমারে কষ্ট লিগা? আমি তোর কইছি না বাইরে কইতে? তুমি আমার ভাই না, আমি তোমারে কমু না, তার কারে কমু? তারে বড় ভাই থাকতে আমারে কই লাভ আছে? আমি বড় ভাই এরকম বলবো না, আমি তোমারে। আমার কথা কেউ শুনে? আমার কথার কোনো দাম আছে? তো তুই কইতে পারছ না, তুই আমার হুদাই জ্বালিতাছস কে লিগা? তুমি কিন্তু সব সময় আমার আমরা যে বাইরে যামু এটা বাইরে বুঝাই কইলে রাজু। এই থাম থাম, তোরা একটু থাম, তোরা না বড় হইছস, এইভাবে কেউ ভাই বোনে ঝগড়া করে? বল
আচ্ছা খুশি, তুই ঢাকা শহরতে পড়াশোনা করে আইছস, বড় বাইরে কিভাবে ইজ্জত করা লাগে তাও জানোস না? তোর ভাবিরে দেখ, সে বিদেশে পড়াশোনা করে আইছে, কি সুন্দর গ্রামে এসে তোদের নিয়ে একসাথে বসবাস করতেছে। আর তোরা দুইটা মাত্র ভাই বোন একসাথে মিলে থাকতে পারোস না। আর রাশেদ, ছোট বোনটার সাথে কেউ এমন আচরণ করে, বড় হইতেছস না? কিসের বড় ভাই? ওরে বড় ভাই মানে কে? ও আমার কয়দিনের বড়? তোর আমার বড় ভাই মানার দরকার নেই, আমি তো তোরা বোন হিসেবেই মানি না। রাশেদ, এটা কোনো কথা কইলি ভাই? ও 10টা না 5টা না একটা মাত্র আমাদের ছোট বোন, দেখছো রাশেদের কয় কি? বোনের সাথে কেউ এরকম আচরণ করে? বোন না ঘন্টা, ওরে আমি কত করে কইছি যে আমার কাছে বায়না ধরে লাভ কি? তোর কাছে বায়না থাকলে তুই বড় ভাইরে ক না, হে খালি আমারই ঠেলে। বায়না? এই তুমি কিছু জানো নাকি? কিসের বায়না? ওরা দুজন ঘুরতে যাবে, এর জন্য বায়না ধরছে। ওহো, এই কথা। ভালো কথা, যাবি? কোন জায়গায় যাবি? কোন দেশে যাবি বল, আমি বিশুরে বলে দিতেছি, তোদের যে কয় লাখ টাকা লাগে দিতেছে। তেমন ঝগড়াঝাটি করিস না। জি না, ওরা কোথাও যাবে না, যদি যায় আপনাকে নিয়েই যাবে। এই কথা বলার সাহস হচ্ছে না জন্য ঝগড়া করতেছে দুজন। আসলে ভাইয়া হয়েছে কি, আমি একটা লটারি করছিলাম, সেই লটারিতে আমি জিতছি। ভালো কথা। কিন্তু ও বলে আমি নাকি চুরি। হ্যাঁ, চুরি তো করছস ভাবি। হায় রে, তোরা এখনো বড় হইলি না। আচ্ছা ঠিক আছে, তোর ভাবি অনেকদিন বাড়ির থেকে বেরোয় না, একসাথে ঘুরতে যাবো নাকি বলো তুমি? কিন্তু সেটা কবে জনাব? এখন তো কইতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, এই বছরই আমি তোমাদের নিয়ে ঘুরতে যাবো। এই বছর কেন, আগামী 100 বছরেও তুমি কোথাও যাইতে পারবে না। গ্রামের লোক ছাড়া কিছু বুঝো তুমি? আমাদের কারণ কোনো দামই নেই কারোর। তোরাও যদি তোর ভাবির মতো আমার ভুল বুঝোস। আচ্ছা বলতো দেখি, এই গ্রামের মানুষগুলো অসহায়, চারপাশে শিয়াল কুকুর ঘোরাফেরা করে, আমি যদি না থাকি এই লোকগুলো কি হইব তুই বুঝোস না রাশেদ? ঠিক আছে ভাই, তাহলে ওই কথাই থাকলো, আমিও কোথাও যাবো না, আমিও গ্রামে থাকবো। তোমার এত কাজ, আমি একটু হেল্প করলাম। আমি চাকরি বাকরি করতে, তাহলে তার ঢাকায় যাওয়ার দরকার নাই, তাই না? এটা তুই কি কস? অবশ্যই তুই চাকরি করবি। তুমি আমার একটা কথা কও, আমগো এত সহায় সম্পত্তি, কত মানুষ আমগো এখানে কাজ করে পেট চালায়, আমার কি জন্য ঢাকায় যাইতে হবে চাকরি করতে? তুই যখন ঢাকা যায় পয়সা রোজগার করবি, তখন নিজের সম্পদের প্রতি তোর একটা মায়া আসবো। হয়েছে, অনেক লেকচার দিছ, এখন খেয়ে নাও। কয়টা বাজে? হ্যাঁ, 1টা বাজে অলরেডি। কি ব্যাপার, তোমরা খাবা না? সবার খাওয়া শেষ, এখন আপনি খেয়ে আমাকে উদ্ধার করেন। ইস, অনেক দেরি হয়ে গেছে আসলে। হ্যাঁ বিশু, কি হয়েছে? আচ্ছা রাখ, আমি এখনই আসতেছি। আরে খেয়ে যাও না তোমরা থাকো, একটা ঝামেলা হয়েছে, আমি এখনই আসতেছি। দেখছো অবস্থা? এই লোকটা সারা জীবন গেল এরকম না খেয়ে থাকতে থাকে। কি হয়েছে? চুপ করে বসে আছো কেন? শরীর খারাপ না মন খারাপ? মনটা ভালো নাই। তুমি না কার জানাজায় গেছিলে আজকে? ওই যে আনিস মিয়া আছে না, আনিস মিয়ার মেয়েটা মারা গেছে, ওর জানাজা পড়তে গেছিলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানো বউ, মেয়েটার ওই দিন আগুনের হাত থেকে বাঁচাইলাম, কিন্তু বিষের কাছে হাইরে গেলাম। কেন, ও কি বিষ খাইছিল? হ, ও একটা পোলারে পছন্দ করতো, এইটা আনিস মিয়া মাইনে নেয় নাই। এই রাগে মেয়েটা বিষ খাইছে। সময় মতো হসপিটালে নিলে হয়তো বাঁচতো, কিন্তু ওই জামশেদের দল বল ওরে হসপিটালেও নিতে দেয় নাই। ও তো একটা জানোয়ার। রেহানা, খুশি কি ঘুমায় পড়ছে? জানি না তো। ওর একটু ডাকো না। দাঁড়াও ডাকছি। খুশি, খুশি, খুশি। ওই যে এসে বসছে। আমার ডাকছো? আমি জানতাম ভাইয়া তুমি রাজি হবা। বোন, তুই ঠিকঠাক আছিস তো? ভাইয়া তোমার কি হয়েছে, এইভাবে কথা বলতেছো কেন? খুশি, তোর একটা কথা জিজ্ঞেস করি, তুই বাইরে সত্যি উত্তরটা দিবি তো? অবশ্যই, বলো কি বলবা। আচ্ছা, তোর কি কোনো পছন্দ আছে যেটা তুই আমারে কইতে সাহস পাইতেছাস না? এরকম কিছু থাকলে তুই আমারে খুইলে ক। আমি তোরে কথা দিতেছি, আমি মনের থেকে কথা দিতেছি, আমি মাইনে নেব।
এই কথা বলার জন্য তুমি আমার এইভাবে ডাইকে আনছো? আমার তেমন কাউরে পছন্দ নাই। দেখছো রে হ্যাঁ না, এ না হইলে কি আমার বোন? আমি জানতাম আমার বোনটা এই সমস্ত কোনো ঝামেলার মধ্যে নাই। ওরা আমি যেই পোলার হাতে তুলে দেব ও ওইখানেই রাজি হইব। আচ্ছা যা, তুই ঘুমা, যা যা। আচ্ছা তুমি ওকে এই প্রশ্ন জিজ্ঞেস করলা কেন? জিজ্ঞেস করলাম এই জন্যে, সন্ধ্যার খুশি তো একই বয়সের, ওরা ভুল করতেই পারে। দেখো না মেয়েটা অকালে চলে গেল, যদিও আমার কইতে সাহস না পাইলো যদি একটা দুর্ঘটনা ঘটাই বসে, কেমন না বিষয়টা তুমি কও? আরে কি বলতেছো তুমি এসব? আমাদের খুশি এরকম মেয়ে না। চলো ডিনার করব, আমি খাবার রেডি করতেছি তোমার জন্য। আচ্ছা তুমি যাও, রেডি করো, আমি আসতেছি, যাও। আচ্ছা তাড়াতাড়ি আসো। বড় ভাই লজিক দেখছস? আমাকে এত কিছু থাকতে আমার কয় ঢাকায় যায় চাকরি করতে? তার এইসব খামখেয়ালিপনা দেখে ছোটবেলা থেকে বড় হয়েছি। মানে সে নিজের না অনেক বড় কিছু মনে করে। আমার মেজাজটা এমন খারাপ হইছে, আমরা সৎ ভাই বোন বলে কি আমগুলো এরম ব্যবহার করতে হইব? বড় ভাইরে কইলাম যে আমি বিদেশ চলে যাই, চুপ করে রয়েছে। আমার বিদেশ যাওয়া যাইব না, কি করতে হইব? আমার চাকরি করতে হইব, পরিশ্রম করতে হইব। জঘন্য। আমিও তো বিদেশ যাইতে ছিলাম, আমার কথা তো শুনলো না। শোন, বড় ভাইয়ের এই একক আধিপত্য কোনোভাবেই মাইনে নেওয়া যাবে না। তাই তো বড় ভাইয়ের কথা শোনার জন্য কি লেখাপড়া করে বড় হয়েছি নাকি? যত সব। মানে তারে একটু সম্মান দেই তো, সেই জন্য সে মাথায় চড়ে নাচে, নিজের অনেক বড় কিছু মনে করে। শোন খুশি, তার এত পাত্তা দেওয়ার কিছু নেই। সময় সুযোগ হোক তারা বুঝাই দেব যে আমরা তার হাতের খেলার পুতুল না। কিরে ফোন ধরে না? ফোন ধরবো কি ভাইজান, সবার ফোনই তো বন্ধ পাইতেছি। কিরে তাই হারামের দল, তোর সবার ফোন বন্ধ কেন? ভাই, টাইগার আমাকে ডেজার সব নদী থেকে তুলে দিছে। পাইপ ফুইপ যা ছিল সব পুরাই ফেলছে। কইছে নদীতে আর পাইপ নামানো যাবো না। কে? নদীতে পাইপ নামানো যাবো না কে? নদী করে বাপের নাকি? হ্যাঁ, আমার বাপের। এই পুরা এলাকাটাই আমার বাপের। তোর কোনো সমস্যা? টাইগার, তুই আমার গালে থাপ্পড় মারছিলি, আমি ভুলে গেছি। বুকে ছুরি মারছস, কিচ্ছু মনে রাখি নাই। কিন্তু পেটে লাথি মারার চেষ্টা করিস না, পরিণাম ভয়ঙ্কর হইব। কি আনিস মিয়া, তুমি কি মনে করে আসছো? তোর সাথে একটা হিসাব কিতাব করতে আইছি। নদীতে কোনো ডেজার চলবো না। ডেজার চললে এলাকার লোকজনের ঘর বাড়ি ভাঙে যাইব। এলাকাটা তোর, কিন্তু জীবনগুলি কিন্তু তোর না, কথাটা মাথায় রাখিস। ফাপড় একটু বেশি হয়ে যাইতেছে না টাইগার ভাই? একবার সম্মান দিছি, বারবার সম্মান দিব না কইলাম। ও, আনিস তোরে নিয়ে আসছে আমারে সাহায্য করতে? হ্যাঁ, তোর লাগে আমার ভাই এটা মরছে। তুই একটা অমানুষ। তোর সব ফ্যাক্টরি আমি বন্ধ করে দিছি। ডেজার, চাইলের মিল কোনো কিছুই চলবো না। আনিস মিয়ার মেয়ের সাথে যে অন্যায় হয়েছে তার জন্য যতদিন তুই ক্ষমা না চাইবি, এলাকার লোকজনের সামনে জুতার মালা পরে না ঘুরবি, ততদিন কি হইব আনিস? ততদিন তোর এই সব ব্যবসা বন্ধ থাকবো, জানোয়ারের বাচ্চা। আরে টিটু, এরপর যদি নদীতে ড্রেজার নামাস, ড্রেজারের পাইপ কিন্তু একদম বইরা দিব ভিতরে। এত বড় সাহস! আমাকে বাড়িতে দাঁড়ায় আমাকে এই ফাপাতা তো কি হইছে? গাইডা ফালামো। এই বিশু, বন্দুক নামা, বন্দুক নামা। আমি শিয়াল মারতে আসি নাই,
শিয়ালরে ধমক দিতে আইছি। টাইগার অনেক কথা বলে ফেলাইলি, আমি কিছু কইলাম না কেন জানোস? কারণ তুই আমার বাসায় এসেছিস। বদলাটা কিন্তু অনেক কঠিন হইব, ভয়ঙ্কর হইব। অনেক ভয়ঙ্কর, গায়ে একেবারে কাটা দিব। এই চুপ! একদম চুপ। ইচ্ছা করতেছে তোর ভাইয়ের সামনে তোর আমি কামড়ায় মাইরে ফেলি, কিন্তু তরে আমি এইখানে মারুম না। তরে আমি এমন জায়গায় মারবো যেখানে চিল উড়বো, আর তোর লাশ শিয়াল কুত্তায় কামড়ায় কামড়ায় খাইবো, বুঝলি? টাইগার, আমি অপেক্ষা রইলাম দেখার জন্য যে তুই আমার ভাইয়েরে কোথায় মারবি, কোথায় ওর লাশ ফালাবি, যেখানে শিয়াল আর কুকুর আর টুকরায় টুকরায় খাইবি। দেখবি, খুব তাড়াতাড়ি দেখবি। মার্ডার একটা হইব না, মার্ডার হইব দুইটা। সেই দাওয়াতটাই আমি তোরে দিয়ে গেলাম। ওই হারামির বাচ্চার এত বড় সাহস, তোমার বাড়িতে তোমার সামনে দাঁড়ায়া তোমাকে দুই ভাইরে শাসায় যায়, তুমি কিছু কইলে না কেন? একদম চুপ, কোনো কথা বলবি না, মাথা অনেক গরম আছে কিন্তু। ও আজকে আমার বাসায় এসে আমার অপমান করে গেছে, শাসায় গেছে। একদিন এই বাড়িতে দাঁড়ায় আমার পা ধরে কানবো, হাত পাইতে ভিক্ষা চাইবো আমার কাছে, আমি সেই ব্যবস্থাই করব। সেইটা খুব তাড়াতাড়ি ঘটাইতে হইব। ওই জানোয়ারের বাচ্চার কলিজাটা আমার হাতে আইনা দিবা, আমি দেখতে চাই ওর কলিজাটা কত বড়। রাশেদ, এই হলো তোদের। রেহানা, আর একটু তাড়াতাড়ি করো না। এই খবর? রাশেদ, খুশি? খুশি কই? ভাইয়া আমি এই বিয়ে করব না। বিয়ে করতে পারবি না মানে? তুই তো এখনো ছেড়েই দেখোসনি। আমরা আগে দেখে আসি, তারপর পছন্দ না হলে না হয় বাদ দিস। আমার দেখার দরকার নাই, আমার পছন্দ আছে। শুনছো ওর কথা? শুনছো? এই রাশেদ, ও ওই দিন আমাকে কইলো ওর কোনো পছন্দ নাই। ওইখানে আমার মান সম্মানের ব্যাপার। ওই বাড়িতে যদি এখন আমরা না যাই তাহলে অবস্থাটা কি দাঁড়াইবো? এই শুনছো ওর কথা? শুনছো? এই রাশেদ, ও না ওই দিন বললো ওর কোনো পছন্দ নেই। আচ্ছা, ওই ছেলের নাম কি? নাম বল। ওর নাম দিনার। দিনার? কোন দিনার? জামশেদ চৌধুরীর ভাই দিনার। জামশেদের ভাই দিনার? এই রাশেদ, ও এটা কি কইতেছে? এই তুমি কই থাকো, খবর রাখতে পারো না? তুই জানোয়ারটারে কই পাইছস? কোথায় দেখা হয়েছে তোর সাথে? ও আমার ইউনিভার্সিটির সিনিয়র, ওখান থেকে ওর সাথে আমার পরিচয়। অসম্ভব! ওই জানোয়ারের বাচ্চার সাথে আমি তোরে বিয়ে দেব না। দরকার হইলে তোরে আমি গলা টিপে মাইরে ফেলাবো, তাও ওই জানোয়ারের কাছে তোরে তুলে দেব না। ভাইয়া, দিনার খুবই ভালো একটা ছেলে, বিয়ে যদি করতে হয় আমি ওরেই বিয়ে করব। রিহানা, এটা আমি কি শুনতেছি? ও আমার বোন হইতে পারে না। ও বুঝে ওই ছেলে কত খারাপ। তুমি যাও, তুমি ওর একটু বোঝাও, তুমি ওর একটু বোঝাও। ওর জীবনটা শেষ করে ফেলবে ওই ছেলে। তুমি যাও, তুমি যাও, প্লিজ তুমি যাও, ওর একটু বোঝাও। যা একটা গোল দিছস না রে ভাই, আমি তো একেবারে কল্পনাই করতে পারিনি, পাগল হয়ে গেছি। এই না হইল জামশেদের ভাই। সাব্বাস দিনার, সাব্বাস। টাইগারের বোনরে পটাইতে অনেক কষ্ট হয়েছে ভাবি, অনেক কষ্ট। প্রথমে তো সে তার ভাইদের না জানায়া আমার লগে প্রেমই করতে রাজি হয় নাই। ওরে এমন অভিনয় করছি
সব সাইজ। শোন, এই টাইগার তোর ভাইজানের ব্যবসা বাণিজ্য বন্ধ কইরা দিতে চাইছে। ওর কত বড় কলিজা নিজের এলাকা ছাইরা এই এলাকায় আইসে আধিপত্য করতে। ওর কলজার মধ্যে এমন পার দিবি যাতে একেবারে কাপন ধইরা যায়, পারবি না? ওই টাইগার আমার বাড়িতে এসে আমার উঠানে দাঁড়ায় আমার ধমক দিয়ে গেছিল। ও নাকি আমার মারতে আসেনি, আমার মৃত্যুর দাওয়াত দিতে আসছে। টাইগার, এখন তোরে আমি দুঃখের দাওয়াত দিব, শোকের দাওয়াত দিব, তোরে বরবাদ করে ছেড়ে দিব। বুঝছো ভাইজান, টাইগার যতটা চালাক ওর বোন তার এক চুলো না। আমারে তো প্রথমে চিনতেই পারে নাই, পরে যখন আমি আমার পরিচয় দিছি তখন পেছন ফিরে তাকানোর কোনো উপায় নাই। পারবো কেমনে? প্রেগনেন্ট মাইয়া লোক, কোন দিকে যাইব? তুই যেদিকে নিয়ে যাবি সেই দিকে যাইতে সে বাধ্য। ভাই, তোর পিছনে আমার যত ইনভেস্ট ছিল সব সাকসেস, একেবারে বাম্পার। সাবাস আমার ভাই, সাবাস। এই নিলে জামশেদের ভাই নাকি? হ্যাঁ, শোন, ওই ময়না পাখিটারে কষ্ট করে এই বাড়িতে নিয়ে আয়, এমন আদর যত্ন দিমু না জিন্দেগি ভর মনে রাখ। তুই এত নিচে নেমে গেলি? হ্যাঁ, নেমে গেছি। সবকিছু কি তোমার কথা মতো হবে নাকি? তাই বলে প্রেগনেন্ট? তো আমি তো তোমার মতো বানজানারি না যে বিয়ের এত বছরও মা হতে পারোনি। ভাই, খুশি তোমার সৎ বোন বলে আজকে তুমি গায়ে হাত তুললা না? রাশেদ, এটা তুই কি কইতেছস? খুশি একটা বাজে ছেলেরে পছন্দ করছে, ওর বাচ্চার মা হইতে যাইতেছে। তুই বুঝতেছস কি হইতে যাইতেছে? আমি দিনারের চিনি, দিনারের সাথে আমার কথা হইছে। ওর ভাই খারাপ হইতে পারে, কিন্তু ও তো খারাপ না। সাপের পেট থেকে সবসময় সাপই হয়। কোনোদিন খরগোশ হইতে দেখছস? ওরা যে কত খারাপ সেটা আমি জানি, তোরা বুঝতেছস না। তুমি দেখো নাই, আমরা দেখছি। এক বাপের 3 ভাই বোন, মা না হয় আলাদা, কিন্তু আমাকে তো একটা মান ইজ্জত আছে। তুমি তো লেখাপড়া করো নাই, চলো চাচা বুসাদের সাথে। সমাজ আমরা মুখ দেখাই কেমনে কও? তোমার পরিচয় দিতে পর্যন্ত আমাকে লজ্জা লাগে। কি বলতেছো তুমি এগুলো রাশেদ? তোমার ভাই তোমাদের বুকে করে মানুষ করছে, আর এগুলো কথাবার্তা বলতে লজ্জা লাগতেছে না? হ্যাঁ, লজ্জা করে, কারণ আমাদের ভাই কোনো ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, মেম্বার চেয়ারম্যান না, সে হচ্ছে এলাকার গডফাদার, টাইগার। এটা কোনো পরিচয় হলো দেওয়ার মতো? ছি ছি ছি, তোমরা কত বড় অকৃতজ্ঞ। খবরদার হ্যাঁ না, মুখ সামলায় কথা কও। ওরা আমার ভাই বোন। তোমার ভাই বোন তোমার চোখের সামনে এত বড় বেঈমান হয়ে গেল, আর মানুষের খোঁজ রাখতে যেয়ে নিজের ভাই বোনদের খোঁজ রাখতে পারো না তুমি। ভাইয়া, ভাবি, তোমরা যাই বলো, আমি দিনারকে ভালোবাসি। আমি ওর সাথে ওর বাড়িতে চলে যাচ্ছি। হাত যা তো খুশি, তোর কি ভাইয়ের কথা শুনতে হবে নাকি? ভাই কি আমাদের মতো শিক্ষিত? সে তো প্রাইমারি স্কুলে পাস করে নাই। এতক্ষণ এটা সঠিক কথা কইছস। আমি তো তোগো শিক্ষিত ভাই না, আমি তো তোগো ভাই হওয়ার যোগ্যতাই রাখি না। তোমার যা ইচ্ছা তুমি তাই মনে করো। এই দিনার কই? আছে, আমি ফোন দিলেই চলে আসবে। চল যাই গুছগাছ কর, আমি তোরা পৌঁছাই দিব। চল আয়। ভাইজান, ওয়েলকাম ওয়েলকাম টু জামশেদ ভিলা। জামশেদ ভিলায় তোমাকে সুস্বাগত। এই তো দেখতেছি মেঘ না চাইতেই বৃষ্টি। আমার ভাই আমার জন্য এত সুন্দর একটা উপহার নিয়ে আসবে সেটা তো আমি কল্পনাই করতে পারি নাই। ভাইয়া, আমি দিনারকে ভালোবাসি বলে আমার ভাইয়া আমাকে ত্যাগ করেছে।
আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। ওই বাড়িতে ফিরে যাবে? কেন যাবে? কার কাছে যাবে? তুমি আজকে থেকে এই বাড়িতে থাকবে, এটাই তোমার বাড়ি, আমরা সবাই তোমার আপনজন। একদম ঠিক, আজকে থেকে তুমি এই বাড়ির ছোট মালকিন। দোয়া করবেন ভাবি, আমি যেন আপনাদের সবার সাথে জীবনটা কাটিয়ে দিতে পারি। তুমি যা চাইবা তাই হইব। আরে এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? ভিতরে নিয়ে যাও, নতুন বউ আপনার ব্যবস্থা করো, যাও ফুর্তি করো, আনন্দ করো। যা যা ভিতরে যা। টাইগার, এখন শুরু হবে ঠাকুরমার ঝুলির খেলা। এত বড় একটা দত্তের প্রাণ ভোমরাই জামশেদের কাচের বয়মে বন্দি। কি হয়েছে? সারা রাত কি এখানে দাঁড়াই থাকবা? ঘুমাবা না? আমার চোখের ঘুম তো কাইরে নিচে ওই জামশেদের ভাই। এমনও তো হতে পারে ওরা খুশিকে ভালো রাখবে। ভুল রেহানা, ভুল। ওরা মানুষরূপী হয় না, কখনোই আমার বোনরে ভালো রাখবো না। আর ওরা তো আমার বোনটারে ফান্দে ফেলছে আমার সাহায্য করার জন্যে, আমার কলজাটারে চাইপে ধরার জন্যে। এক কাজ করো, তুমি ওকে যে দেখে আসো। ওই বাড়িতে আমি? অসম্ভব। তুমি যাও, তুমি গেলে খুশি বুঝতে পারবে যে ও তোমাকে কত কষ্ট দিছে। এটা তুমি ঠিকই কইছো। তাহলে আমি যাই, খুশির দেখে আসি। তুমি কি যাবা আমার সাথে? তুমি যাও। আচ্ছা ঠিক আছে, দেখে আসি আমার খুশি কেমন আছে। খুশি, খুশি কই রে খুশি? কে রে এত রাতে ছিল? ওরে বাবা, টাইগার নাকি? বিড়ালের মতো ম্যাও ম্যাও করতেছো, কি ঘটনা এত রাত্রে? জামশেদ, আমার বোন এখন তোমার বাড়িতে। হ্যাঁ আছে তো। তোমার সাথে আমার যতই শত্রুতা থাকুক, আমি তো আমার বোনটাকে ভুলে থাকতে পারি না। তুমি দয়া করে আমার বোনটাকে একটু ডাকো না, আমি ওর সাথে একটু দেখা করব। নাম রাখছো টাইগার, মাথায় তো কিছু নাই। রাত কয়টা বাজে এখন? জামশেদ বিলার মেয়ে মানুষ এত রাত্রে বাইরে আসবে আশা করলা কিভাবে? হ্যাঁ জামশেদ ভাই, আমার সাথে এমন ব্যবহারটা আজকে না করলে হয় না? শোনো, তোমার কথা শুনে আমার মনে হইতেছে আমি দোকান থেকে একটা পাউরুটি কিনা বাসায় আসছি, আর সেটা একটা নেড়ে কুত্তা দেখা পিছনে পিছনে বাসায় চলে আসছে। রে টিটু শামসু, শুনছস কি কর কথা? শুনছস কি কয়? আরে টাইগার তো দেই ইঁদুরের গর্তে ঢুকে পড়ছে। কি ব্যাপার, টাইগারের পাওয়ার আজকে এত কম লাগতেছে? চার্জ নাই নাকি? আরে না বেটা, দেহস না সারাদিন না খাইয়া খাইয়া কেমন মেরা হয়ে গেছে, এক গ্লাস পানিও নাকি খায় নাই আনতেও। কি হয়েছে ভাইয়া? ওই যে দেখো খুশি, খারাপ, ওইখানে খাড়ায় থাক। খুশি এখন এই বাড়ির ছোট মালকিন, ওর কাছে আইতে হইলে পয় পরিষ্কার হয়ে আইতে হইব। পিছা। খুশি বোন, তুই একটু আমার কাছে আসবি না? আইব না। ওই কি করবি তুই? কি করবি? সেই জায়গা দিয়া ঢুকছোস ওই জায়গা দিয়া বাইর হয়ে যা। বাইরে আমার বাড়ি থেকে। আমি একটু খুশির সাথে কথা বলতে চাই, আমার একটু সময় দিবেন? কি ব্যাপার বউ, তুমি কথা কইতেছো না কেন? তারে কও তার লগে তোমার আর কোনো সম্পর্ক নাই। সে যেন সসম্মানে আমাদের বাড়ি থেকে বের হয়ে যায়। খুশি বোন, আমার একটা কথা শোন।
তোর গায়ে হাত তোলার পর থেকে আমার ভিতরে একটু শান্তি লাগতেছে না। আমি দানা পানি কিচ্ছু মুখে দিই নাই, এক গ্লাস পানিও খাই নাই। তুই একটু আয়, তোর মাথায় আমি একটু হাত বুলাই দিয়ে যাই। না না, আসবো না। আমার গার্ডিয়ান এখন জামশেদ ভাইয়া। আমি ওনার অনুমতি ছাড়া কাউকে চিনিও না, জানিও না। চলো। শুনছো তো টাইগার, তোমার পরাণ পাখি কি বলে গেল? হ্যাঁ, ওর আসল গার্জিয়ান এখন আমি। ও তুমি জানো নাকি, ওই যে তোমার বোনের পেটে কিন্তু আমার ভাইয়ের বাচ্চা, বুঝছো? আমি এখন জ্যাঠা হইতেছি, জ্যাঠা। হ্যাঁ ভাই, ঘটনা তো সত্য, আমরা সবাই জানি আপনি জ্যাঠা হইতেছেন। আরে তোর বেটা কইলে জ্যাঠা হন যায় নাকি? হ্যাঁ, জ্যাঠা হইতে পয়সা লাগে, পয়সা। তোর একটা কাজ কর, তোর আজকে থেকে চান্দাবাজি, ধান্দাবাজি, টেন্ডাবাজি সব শুরু করে দে। আর এক কাম কর, ওই নদীতে রেজার নামে বালু ওঠানো শুরু করে দে। টাইগার কিছুই করতে পারবো না, সত্যি না, কই গেছে। আর যদি কিছু করার চেষ্টা করো তাইলে কিন্তু আমি জ্যাঠা হব না। বেশি কিছু না, জাস্ট এক গ্লাস দুধ খাওয়াইলেই কাম তামাম হয়ে যাইব। শোনা, যাও যাও, বাসা যাও, দেরি করো না। আর ভালো লাগে না, যাও যাও যাও, ছোট ফটো ফটো ফটো, অনেক রাইত হয়েছে। আমরা এখন খাওয়া দাওয়া করে তারপর ঘুমাবো। যাও ফটো ফটো। চলো চলো চলো। ভাইজান, ওরা তো সবকিছু তছনছ করে দিতেছে। তছনছ করে দেওয়ার জন্যই তো আমাদের খুশিরে ওরা নিয়ে গেছে। তুই কি এখন বুঝতে পারতেছস? ভাইজান, ভাইজান তুমি আমার মাফ করে দাও ভাইজান, আমি সত্যিই বুঝতে পারি নাই। রাশেদ, তুই বুঝতে পারস নাই, ওরা কিন্তু বুঝা শুনেই ঘটনাটা ঘটাইছে। ভাইজান, ওরা তো হানাহানি, নদী দখল, চাঁদাবাজি সবকিছু শুরু করে দিছে। আমরা কিছুই বলতে পারতেছি না। আমার কি করার আছে কইতে পারস তুই? আমাদের বোনটা ওদের ঘরে, বাধা দিতে গেলেই খুশির উপর অত্যাচার হইব। আমি কি করব বল আমাকে? তাই বলে চুপ করে থাকবা, কিছু বলবা না? রেহানা, তুমিও? হ্যাঁ, আমিও। তোমাদের পরিবারের জন্য গ্রামের মানুষ কেন কষ্ট হবে? ভাইজান, তুমি এক কাজ করো, পুলিশে ইনফর্ম করো। আমার মনে হয় জামশেদরে একবার জেলে ঢুকাইতে পারলে এদিকটা আমি ট্যাকেল দিব ভাই। হ, তুই ঠিকই কইছস। জামশেদরে আমি জেলের ভাত খাওয়াবো। জামশেদ, তুই আর বাইরের আলো বাতাস দেখতে পারবি না, আজকেই আমি তোরে দেখতেছি। বাচ্চা, তোরা জানোস না আমার ভাই আজকে কতদিন যাবত এলাকা ছাড়া? জানোস যখন, তাইলে কোনো ব্যবস্থা করতেছস না কেন? কালকার সকালের মধ্যে আমি আমার ভাইদের বাড়ির উঠানে দেখতে চাই। তোরা কি ভাবছস আমি জানি না? না, ওই টাইগার বাচ্চা আমার ভাইয়ের নামে মামলা দিছে, মামলা দেওয়ার কারণে আমার ভাই আজকে বাড়ি ছাড়া। শোন, ওই টাইগার বাচ্চারে যে এনে পাবি সে এনে গুলি করে মারবি, কুত্তার মতন মারবি ওরে। যদি দরকার লাগলে ওর বাড়ির পানির ট্যাঙ্কিতে বিষ মিশিয়ে ফেলবি। ওর পুরা পরিবার সহ আমি মাইরা ফেলতে চাই। বাচ্চার পরিবারের অস্তিত্ব আমি রাখুম না, কথাটা যেন মনে থাকে। বাহ দিনার বাহ, অবশেষে আমি তোর আসল চেহারাটা দেখে ফেললাম। বউ, তুমি সব শুনে ফেলছো? হ্যাঁ, সব শুনে ফেলছি, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। না হলে তোর মতো একটা নরপশুকে ভালোবেসে আমি এত দূর আসতাম না। সব কিছু জানি তো তোমার না? হ্যাঁ জানছি, যে আমাকে বাবার মতো স্নেহ দিয়ে লালন পালন করছে, আমি সেই ভাইয়ের বুকে ছুরি চালাইছি শুধুমাত্র এই জানোয়ারের জন্য। তোর মতো জানোয়ারের রক্ত আমি আমার গর্ভে ধারণ করছি।
আফসোস হইতাছে তাই না? শোনা, আফসোসে কি বুকটা সসির হয়ে যাইতেছে? হ্যাঁ, আমি আমার ভাইজানকে যেই কষ্ট দিছি এই মুখ আমি আমার ভাইজানকে দেখাইতে পারবো না। তার পায়ে মাথা ঠুকে মরে গেলেও না। আমি যদি সারা জীবন প্রতিটি নিঃশ্বাসে আমি তার কাছে ক্ষমা চাই, সেই ভুলের ক্ষমা আমি পাবো না। ও, তার মানে তুই তোর ভাইরে বাঁচাইতে চাস, কিন্তু আমি বাইসা থাকতে তোর ভাই বাঁচতে পারবো না। তোর ভাইরে কাইটটা টুকরা টুকরা কইরা কুত্তা দিয়া খাওয়াবো। তুই যদি সামনে আসস তাইলে তোরেও শেষ করে ফেলাম। খবরদার দিনার, তুই কিন্তু ভুলে যাইস না আমার পেটে তোর বাচ্চা। ওই বাচ্চা দিয়ে আমরা কি করবো? বাচ্চা দিয়ে তো আমাকে 2 পয়সা লাভ নাই। ওই বাচ্চা হইল গিয়া শত্রু পক্ষরে ঘায়েল করার জন্য আমাকে কাছে তুলে ফেরতার। এই বাচ্চারে ধর, এই বাচ্চা গো যন্ত্রণায় আমার স্বামী এলাকায় আইতে পারে না, আমি আমার স্বামীরা দেখতে পারি না কতদিন। ওই রক্ত গরম থাকতে থাকতে এখানে বাচ্চারে কবজ কর। মানে ছাড় কইতেছি দিনার। কি কইছো ভাবি? আমি ওর ভাইরে তিল্লা তিল্লা মারুম, ওর ভাইয়ের কলিজা বাইর কইরা কুত্তা দিয়া খাওয়ামু। দিনার, দিনার আমার একটাবার মাটা শুনতে দে। দিনার আমার মানিস, দিনার আমার মানিস, আমার ভাইয়ের কাছে আমার যাইতে দে। দিনার, আমার ভাই আসছিল, আমি আমার ভাইয়ের বুকে মাথা রাখতে পারি নাই। দিনার আমার ছাড়। আল্লাহ তুমি আমার ভাইয়ের কাছে নিয়ে যাও। আল্লাহ, আল্লাহ তোর ডাক শুনবো বোন, আল্লাহ ডাক শুনবো। তোর জন কইরা তোর ভয় জন করবো, তারপর 2 ভাই বোন এক লগে মাটি চাপা দিয়ে মুজা বাচ্চারা। বউ তুমি চিন্তা কইরা না, তোমারে আমি মুক্তি দিতাছি বউ। আমার ছাড় দিনার, দিনার আমার ছাড়। রাশেদ, গলা চাপে মারলে কেমন লাগে রে ভাই? খুব কষ্ট হয় না রে ভাই? বাচ্চা সব শেষ করে দিছে ভাই। বোন, এখন তোর চলে যাওয়ার সময় হইল। তোর পেটে না আমার মামা আছে, তুই না পারে মামা ডাক শোনাবি? ভাইজান একটাবার ডাকতে পারলি না? আমার ডাক দিলেই তো আমি তোরে মুক্ত করে নিয়ে আসতাম বোন। ভাই সব দোষ আমার, ভাই সব দোষ আমার। আমি তোমার ভালোবাসা বুঝতে পারি নাই ভাই, আমি তোমার বুঝতে পারি নাই ভাই। বাচ্চা সব শেষ করে দিছে ভাই। ভাই ভাই আমি খুশির জমের হাতে তুলে দিছি ভাই। ভাই তুমি আমার বাইরে হলাও ভাই। না রাশেদ না, খুশি তোর কারণে মরে নাই, খুশি মরছে আমার জন্যে। আমি ওই হারামখোরের বাচ্চার সব ব্যবসা বন্ধ করে দিছি। ওই জামশেদের কোটি কোটি টাকা আমার কারণে লস হয়েছে, যার জন্য ও আমার জীবনের সব সঞ্চয় কেড়ে নিছে। ভাই ভাই জামশেদ সকালে গ্রামে আইছে। ভাই যাও, বোনের লাশ দাফন করার আগে ওই জামশেদরে দুনিয়া থেকে সরাই দিয়ে আসো। রেহানা, এতদিন আমি বলছি তোমাকে মানুষ না মারতে, আজকে আমি বলছি
যা ওই জামশেদরে আর ওর ভাইকে দুজনকেই শেষ করে দিয়ে আসো। কিন্তু জামশেদ তো আমার সামনে আইবো না। ভাই তাইলে উপায়? তুই জীবনে কোনোদিন মাছ ধরা দেখছস? বুঝতে পারছি ভাইজান। ভাইজান ভাইজান তুমি আমার তো ভালো করে লয়ে যাও ভাইজান। ওই বাচ্চাকে আমি বাঁচতে দেবো না ভাইজান, আমি লয়ে যাও ভাইজান। সব দোষ আমার কারণে এত কিছু হয়েছে ভাইজান। না, এই হিসাব শুধু জামশেদের সাথে আমার। তোর এই ঝামেলায় আসার দরকার নাই। ভাই টাইগারে তো মাইরা ফেলাইছি, আপনি দেখবেন না? না ভাই, হ ভাই। ভাই আমরা গরুর খামারের সামনে আড্ডায়। ভাই তাড়াতাড়ি আইসেন। ওই লাশ কই কি রে? তুই না করলে তুই টাইগারে মেরে ফেলেছিস, তাহলে আমি কইছি এই শামসু এই মুকলেশ ওরা মরে পড়ে রয়েছে কে? এই ওরা কে মারছে? ভাই আমরা নিবে 3 তাস খেলতাছি, আটকা আমাকে পরে এসে ঝাঁপায় পড়ছে, ঠাক ঠাক করে আগে দুজনে মাইরা ফেলাইলো। আমারে চেষ্টা করছে, পারে নাই। পরে আমি ওই যে টাইগারের সময় রাখছি। কোনটা টাইগার কোনটা? ওই যে মাইরা ফেলাইছি। শাবাশ শাবাশ। কিরে টাইগার, খুব তো গরম দেখাইছিলি, খুব পাওয়ার দেখাইছিলি, কই গেল পাওয়ার এখন? হ্যাঁ, তুই না আমারে কইছিলি তুই আমার পায়ের লাশটা বলে কুত্তার শিয়ালটা দিয়ে খাওয়াবি। এখন দেখছি তোর লাশটা কালকে পরে কুত্তার শিয়াল খাইব রে। হ্যাঁ, কিরে টাইগারের বাচ্চা, কথা কস না কে? ঘুর ঘুর দেখা হাতুড়ি দেখা। এই টাইগার, টাইগার, এই টাইগার, তুই না তোর বোনের হত্যার প্রতিশোধ নিবি? দেখ আমরা আইছি তো, আমগরে মার। তুই তো নিজেই কুত্তার মতন মইরা পইরা আসোস, আমগরে মারবি না? এই টাইগার, ভাইজান ভাইজান আমারে মারেন না ভাইজান, ভাইজান বিশ্বাস করেন না, আমি আপনার বোনরে মারেন না ভাইজান, আত্মহত্যা করতে ভাইজান। ভাইজান আমারে মাফ করে দেন ভাইজান, আমি আপনার বোনের জামাই ভাইজান, আমার জানটা ভিক্ষা দেন ভাইজান। তোর কোনো ক্ষমা নাই। আমার বোনকে তোরা যেখানে পাঠাইছস, আমিও তোরে ঠিক সেই জায়গায় পাঠাই দেবো। টাইগারের কোনো এলাকা থাকে না, এলাকাতে থাকে শিয়াল কুকুর। এলাকাটা তো, কিন্তু জীবনগুলি কিন্তু তোর না, কথাটা মাথায় রাখে। আমি শিয়াল মারতে আসি নাই, শিয়ালদের ধমক দিতে আসি।